আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন ভিডিওটি শুরু করছি। এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য। যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা বলা শিখতে চান, তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আমি তোমার সাথে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল গো উইথ ইউ। এখানে আই অর্থ আমি, গো অর্থ যাওয়া, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তোমার। আই উইল গো উইথ ইউ। আমি তোমার সাথে যাব। তুমি খুব ভালো মেয়ে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ আর ভ্যারি গুড গার্ল। এখানে ইউ অর্থ তুমি, ভ্যারি অর্থ খুব, গুড অর্থ ভালো, গার্ল অর্থ মেয়ে। ইউ আর ভেরি গুড গার্ল। তুমি খুব ভালো মেয়ে। তুমি সবসময় আমাকে সাহায্য করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ অলওয়েজ হেল্প মি। এখানে ইউ অর্থ তুমি, অলওয়েজ অর্থ সব সময়, হেল্প অর্থ সাহায্য করা, মি অর্থ আমাকে। ইউ অলওয়েজ হেল্প মি। তুমি সবসময় আমাকে সাহায্য করো। আমি তাকে দেখতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু সি হার। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, সি অর্থ দেখা, টু সি অর্থ দেখতে, হার অর্থ তাকে। আই ওয়ান্ট টু সি হার। আমি তাকে দেখতে চাই। সে আমার সাথে আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে শি ইজ উইথ মি। এখানে শি অর্থ সে, ইজ অর্থ হয়, উইথ অর্থ সাথে, মি অর্থ আমার। শি ইজ উইথ মি। সে আমার সাথে আছে। আমাকে তাকে বাঁচাতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ টু সেভ হার। এখানে আই অর্থ আমাকে, টু সেভ অর্থ বাঁচাতে, হার অর্থ তাকে। আই হ্যাভ টু সেভ হার। আমাকে তাকে বাঁচাতে হবে। হে ঈশ্বর, আমাকে সাহায্য করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওহ গড হেল্প মি। এখানে ওহ গড অর্থ হে ঈশ্বর, হেল্প অর্থ সাহায্য করা, মি অর্থ আমাকে। ওহ গড হেল্প মি। হে ঈশ্বর, আমাকে সাহায্য করুন। সে একটা পাগল ছেলে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ইজ আ ক্রেজি বয়। এখানে হি অর্থ সে, ইজ অর্থ হয়, এ অর্থ একটা, ক্রেজি অর্থ পাগল, বয় অর্থ ছেলে। হি ইজ আ ক্রেজি বয়। সে একটা পাগল ছেলে। টাকার জন্য সে সব করতে পারে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ক্যান ডু এনিথিং ফর মানি। এইখানে হি ক্যান অর্থ সে পারে, ডু এনিথিং অর্থ সব করতে, ফর অর্থ জন্য, মানি অর্থ টাকা। হি ক্যান ডু এনিথিং ফর মানি। টাকার জন্য সে সব করতে পারে। তুমি আমার চর প্রাপ্য। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ ডিজার্ভ মাই স্ল্যাপ। এখানে ইউ অর্থ তুমি, ডিজার্ভ অর্থ প্রাপ্য, মাই অর্থ আমার, স্ল্যাপ অর্থ চর। ইউ ডিজার্ভ মাই স্ল্যাপ। তুমি আমার চর প্রাপ্য। তুমি একটা ভিখারি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ আর এ বেগার। এখানে ইউ অর্থ তুমি, এ অর্থ একটা, বেগার অর্থ ভিখারি। ইউ আর এ বেগার। তুমি একটা ভিখারি। আমি একা আসব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল কাম অ্যালোন। এখানে আই অর্থ আমি, কাম অর্থ আসা, অ্যালোন অর্থ একা। আই উইল কাম অ্যালোন। আমি একা আসব। আমাকে সেখানে একা যেতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ টু গো দেয়ার অ্যালোন। এখানে আই অর্থ আমাকে, টু গো অর্থ যেতে হবে, দেয়ার অর্থ সেখানে, অ্যালোন অর্থ একা। আই হ্যাভ টু গো দেয়ার অ্যালোন।
আমাকে সেখানে একা যেতে হবে। আমি আমার মেয়েকে বাঁচাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল সেভ মাই ডটার। এখানে আই অর্থ আমি, সেভ অর্থ বাঁচানো, মাই অর্থ আমার, ডটার অর্থ মেয়ে। আই উইল সেভ মাই ডটার। আমি আমার মেয়েকে বাঁচাবো। তুমি সেখানে একা যেও না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ ডোন্ট গো দেয়ার অ্যালোন। এখানে ইউ অর্থ তুমি, ডোন্ট গো অর্থ যেও না, দেয়ার অর্থ সেখানে, অ্যালোন অর্থ একা। ইউ ডোন্ট গো দেয়ার অ্যালোন। তুমি সেখানে একা যেও না। এটা তোমার জন্য বিপজ্জনক। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইট ইজ ডেঞ্জারাস ফর ইউ। এখানে ইট অর্থ এটা, ডেঞ্জারাস অর্থ বিপজ্জনক, ফর ইউ অর্থ তোমার জন্য। ইট ইজ ডেঞ্জারাস ফর ইউ। এটা তোমার জন্য বিপজ্জনক। আমরা তোমার সাথে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে উই উইল গো উইথ ইউ। এখানে উই অর্থ আমরা, গো অর্থ যাওয়া, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তোমার। উই উইল গো উইথ ইউ। আমরা তোমার সাথে যাব। আমি তোমার সঙ্গে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম উইথ ইউ। এখানে আই অর্থ আমি, উইথ অর্থ সাথে বা সঙ্গে, ইউ অর্থ তোমার। আই অ্যাম উইথ ইউ। আমি তোমার সঙ্গে আছি। আমি পুলিশকে কল করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল কল দ্য পুলিশ। এখানে আই অর্থ আমি, আই উইল অর্থ আমি করব, কল অর্থ কল, দ্য পুলিশ অর্থ পুলিশকে। আই উইল কল দ্য পুলিশ। আমি পুলিশকে কল করব। তোমার চিন্তা করার দরকার নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ ডোন্ট নিড টু ওয়ারি। এখানে ইউ অর্থ তোমার, ডোন্ট নিড অর্থ দরকার নেই, টু ওয়ারি অর্থ চিন্তা করার। ইউ ডোন্ট নিড টু ওয়ারি। তোমার চিন্তা করার দরকার নেই। আমি খুব দুঃখিত মা। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম সো সরি মম। এখানে আই অ্যাম অর্থ আমি, সো সরি অর্থ খুব দুঃখিত, মম অর্থ মা। আই অ্যাম সো সরি মম। আমি খুব দুঃখিত মা। আমি তোমাকে দেখতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু সি ইউ। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু সি অর্থ দেখতে, ইউ অর্থ তোমাকে। আই ওয়ান্ট টু সি ইউ। আমি তোমাকে দেখতে চাই। আমার মনে হয় সে এসেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই থিঙ্ক শি কেম। এখানে আই অর্থ আমার, থিঙ্ক অর্থ মনে করা, শি অর্থ সে, কেম অর্থ এসেছে। আই থিঙ্ক শি কেম। আমার মনে হয় সে এসেছে। তুমি আমাকে মিথ্যে বলছো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ লাইড টু মি। এখানে ইউ অর্থ তুমি, লাইড অর্থ মিথ্যে বলছো, টু মি অর্থ আমাকে। ইউ লাইড টু মি। তুমি আমাকে মিথ্যে বলছো। আমাদের যেতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে উই হ্যাভ টু গো। এখানে উই অর্থ আমাদের, হ্যাভ টু গো অর্থ যেতে হবে। উই হ্যাভ টু গো। আমাদের যেতে হবে।